ঘরে থেকে কিছু উপকরণ দিয়ে আজকে দেখাবো খুব সহজে কিভাবে আপনারা পটেটো সমোসা তৈরি করবেন। সো চলুন দেরি না করে চলে যাই মূল রেসিপিতে। সো ফার্স্টে এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন যদি ময়দা না থাকে। আমি এখানে ময়দাটা ইউজ করেছি, এতে গিয়ে সমোসাটা আরও বেশি ক্রিস্পি হবে, খেতে খুব ভালো লাগবে। সো তারপরে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিব। এমনভাবে মেশাতে হবে যাতে গিয়ে এরকম মুট করলে এরকম দলা দলা বেঁধে যায়। সো গিয়ে আমি ফার্স্ট এরকম ভালো করে মিশিয়ে নিব। দেন গিয়ে আমি নর্মাল পানি দিয়ে এটাকে একটা সুন্দর করে একটা সফট ডো তৈরি করব। এখানে কিন্তু আমি নর্মাল পানিটাই ইউজ করেছি, কোনো গরম পানি না অথবা খুব ঠান্ডা পানিও না, জাস্ট নর্মাল একটা পানি যেটা আমরা সবসময় রেগুলার খাই ওই নর্মাল টেম্পারেচারে। দেন এরকম সুন্দর একটা সফট ডো তৈরি করে নিব। ডো তৈরি করে আমরা অলমোস্ট এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেবো। আধা ঘন্টা রাখলে ডোটা আরও খুব ভালোভাবে হয়ে যাবে। সো তারপর আমি এখানে পটেটোটাকে রেডি করতে নিয়ে আসছি, যেটা দিয়ে আমি সমোসার ভিতরে দেবো, সমোসার ভিতরে পুরটা। তো ফার্স্টে এখানে আমি 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি ভালো করে, কোনো লাঞ্চটা এটা ভালো করে ম্যাশ করতে হবে। দেন এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, চিলি ফ্লেক্স নিয়েছিলাম, গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং আমার হাতে বানানো স্পেশাল একটা মশলা, আর গিয়ে আপনি চটপটির মশলা দিয়েছিলাম, এটা দিলে খুব ভালো লাগে খেতে। সো এটা দিয়ে ভালো করে মিশিয়ে আমরা সাইডে রেখে দিব। দেন আমি চলে যাব মূল কাজে। আমি ফার্স্টে খুব ছোটো ছোটো করে একটা লিচি কেটে নেব। লিচি কেটে এগুলোকে রুটির মতো বেলে নেব। রুটিগুলো কিন্তু নর্মাল রুটি আমরা যেভাবে খাই, বেশি পাতলাও না বেশি মোটাও না, ওইভাবে বেলে নেব অনেক বড় করে। আমি অনেক বড় করে রুটিটা বেলেছি। বেলার পরে আমি মাঝখানে গিয়ে একটা এটা আমার বেবির ফিটারের মুখা দিয়েছি। এখানে গোল ছোটো একটা কিছু দিলেই হবে, জাস্ট মিডলে যাতে পুরটা না থাকে। সো আমি পুরটাকে ভালোভাবে চারো সাইডে দিয়ে আমি এরকম ছোটো ছোটো স্লাইস করে নিয়েছি। স্লাইস করে জাস্ট এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে নিলেই হয়ে যাবে। আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি দিতে পারিনি, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। দেন এটা একদম লো হিটে ভেজে নিতে হবে, একদম লো হিটে। হিটটা কিন্তু বেশি দেওয়া যাবে না, একদম লো হিটে ভেজে নিতে হবে, লো হিটে ভেজে নিতে হবে আস্তে করে, তাহলে এটা অনেক অনেক বেশি ক্রিস্পি হবে। আপনারা হাই হিটে ভাজলে এটা পুড়ে যাবে আর একদমই ক্রিস্পি হবে না। সো আমি এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, কালার দেখি মন ভরে গেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন।